আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে আমরা মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে আপনি কিভাবে ট্রেড নেবেন এটা আমরা প্রত্যেক দিনের মতো লাইভ সেশনে লাইভ ট্রেডের মাধ্যমে বোঝানোর ট্রাই করব। কিভাবে আপনি বাইনারি ট্রেডিং থেকে ইজিলি ভাবে প্রফিট গেইন করতে পারবেন। সো একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন। সো একটু যদি আপনি মার্কেট সম্পর্কে ধারণা রাখেন বা একটু মার্কেট সম্পর্কে বুঝলে আপনি টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে এইখান থেকে ইজিলি ভাবে ভালো কিছু করতে পারবেন। সো একটু যদি আমরা দেখি এইখান থেকে জাস্ট একটু দেখার ট্রাই করবো যে মার্কেট কি করতেছে। হ্যাঁ, আমাদের একটু মার্কেট সম্পর্কে বুঝতে হবে। এখান থেকে যদি দেখেন এই যে আমাদের জোন প্লে লেভেল থেকে একটা যদি স্ট্রং সেলার ক্যান্ডেল আসে, এটা যদি একটা স্ট্রং সেলার ক্যান্ডেল হয় তাহলে কি আমরা এখান থেকে প্রিভিয়াস সেলারদের জন্য কন্টিনিউ করব? না, আমাদের প্রিভিয়াস যে মার্কেট এই যে স্ট্যাক লেভেল থেকে মার্কেট কি করতেছে এটা বুঝতে হবে। হ্যাঁ, এটা দেখতে হবে, দেন তারপর আমরা এখান থেকে ট্রেড নিতে পারবো। সো এইখান থেকে আমাদের স্ট্যাক লেভেল মানে মার্কেট যে ফুলফিল লেভেল আছে এটা কিন্তু ফুলফিল করছে। এইখান থেকে আমাদের ব্রাজিলিয়ান টপিক অনুযায়ী এখান থেকে মার্কেটের উপরে যাওয়ার কথা। সো উপরে যাওয়ার কথা, আমরা এখান থেকে আপর জন্য একটা ট্রেড নিয়ে নিলাম। সো দেখেন, আগে হোল সিচুয়েশনটা একটু বুঝতে হবে। এই যে হোল সিচুয়েশনটা না, এটা আপনার একটু বুঝতে হবে, দেন তারপরে আপনি পরপর ক্যান্ডেলে হোক বা মার্কেট ডিরেকশন দেখা হোক বা এভরিথিং অ্যাবাউট মার্কেট কন্ডিশন দেখা হোক বা যে কোনো জিনিস দেখা হোক, আপনি ইজিলি ভাবে ট্রেড করতে পারবেন এন্ড টেক প্রফিট যতটুকু হিট করে এটা কিন্তু হিট করতে পারবেন। আগে আপনার মার্কেট সম্পর্কে বুঝতে হবে বা মার্কেট সম্পর্কে জানতে হবে। সো এই যে হোল মার্কেট সম্পর্কে এটা জানতে হবে। এই যে প্রাইস জিনিসটা আছে না, যে এই প্রাইস সম্পর্কে আপনার ফুল ধারণা থাকতে হবে। প্রাইস সম্পর্কে যখন আপনার ফুল ধারণা থাকবে তখন আপনার উইনিং রেট এরকম থাকবে ইনশাল্লাহ সবসময়। তো একটু যদি দেখার ট্রাই করি, এখান থেকে আমাদের মার্কেট এফএফএলসি যেগুলো বলেন আপনারা, ফুলফিল দ্য লাস্ট ক্যান্ডেল বা ব্রাজিলিয়ান টপিক অনুযায়ী আমাদের এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল মেক করার কথা। তো আমরা ইজিলি ভাবে বাইরে থিঙ্ক করছি এন্ড এখান থেকে কিন্তু আমাদের একটা প্রফিট জেনারেট হয়েছে। তো মার্কেট যদি এখন এইখান থেকে যে এই প্রাইসটা হিট করার পরে সেলার অ্যাক্টিভ শো করে, তাহলে আমরা এখান থেকে কিন্তু ডাউনার ডিরেকশনে ট্রেড নিতে পারবো। বা আমাদের জোন প্লে লেভেলে যদি হিট করে দেন সেলাররা আসা ট্রাই করে, তাহলে কিন্তু আমরা এখান থেকে ডাউনার ডিরেকশন ট্রেড নিতে পারবো। তাছাড়া কিন্তু এখান থেকে আমাদের স্টপ করতে হবে বা এইখান থেকে আমরা আপার জন্য একটা ট্রেড নিতে পারবো। বিকজ অফ, আমরা একটু বুঝাই আপনাকে যে কেন এখান থেকে আপার জন্য ট্রেড নিলাম। আমাদের কিন্তু এই যে জোন প্লে লেভেল বা আমাদের এই যে জোন, এর মধ্যে কিন্তু মার্কেট যায় নাই বা এই যে লাস্ট প্রাইস হিট করছে, দেন তারপর কিন্তু মার্কেট এখান থেকে শো করছে যে সেলাররা অ্যাক্টিভ হবে। বাট প্রিভিয়াস আমাদের এখান থেকে মার্কেট গ্যাপ আপ করছে বায়ার পজিশনে। সো এইখান থেকে একটা বায়ার ক্যান্ডেল মেক করার বা একটু বায়ারদের অ্যাক্টিভিটিস বা বায়ার এখান থেকে একটু মুভমেন্ট নেওয়ার ট্রাই করবে। সো এই জন্য আমরা এখান থেকে আপরের জন্য ট্রেড নিচ্ছি এন্ড এটা কিন্তু আমাদের লুজিং সেশন দেখাইতেছে। এখন আপনি চাইলে সেম ডিরেকশন একটু যদি বাইং প্রেশার দেখায় তাহলে এখান থেকে সেম ডিরেকশনে আপরের জন্য ট্রেড নিতে পারবেন। সো এই যে লসটা আসছে না, আমরা কিন্তু এখান থেকে একটু ভুল করছি, যেটা হলো এই যে এখান থেকে কিন্তু আমি বলে দিচ্ছি যেটা হিট করার পরে সেলাররা অ্যাক্টিভ হইলে ডাউনার ডিরেকশন ট্রেড নিব, কিন্তু আমি এখান থেকে জাস্ট একটা গ্যাপ আপ দেখা আপরের জন্য ট্রেড নিছিলাম। সো এইভাবে করা যাবে না, একটু আমাদের এখান থেকে ভুল হয়েছে অ্যানালাইসিসটা। সো একটু বাইং প্রেশার দেখার দরকার আমাদের ক্যান্ডেল মধ্যে। হ্যাঁ, এই যে বাইং প্রেশার আসছে। সো আমরা এইখান থেকে আপরের জন্য ট্রেড নিয়ে নিলাম বিকজ অফ মার্কেটের যে মানে কন্ডিশন, এই কন্ডিশনের উপর চলে মার্কেট। আপনার এই ফুল কন্ডিশনটা ব্রেক করতে পারবে না। প্রিভিয়াস যদি একটু দেখেন, প্রত্যেকটা ক্যান্ডেলে উইক ক্রিয়েট করতেছে, তার মানে কি মার্কেট এইখান থেকে প্রত্যেকটা প্রাইস রেসপেক্ট করতেছে। সো আমাদের এই স্টাক লেভেলটা যে এটা হলো আমাদের স্টাক লেভেল। সো এই যে আমাদের স্টাক লেভেল, সো মার্কেট চাইলেই এই স্টাক লেভেল ব্রেক করে চলে যেতে পারবে না। সো মার্কেট চাইলেই যেতে পারবে না, ওদের প্রসেস আছে, আস্তে আস্তে যেতে পারবে, বাট একবারে চাইলে ব্রেক করতে হবে না। এই যে সেলাররা দুইটা ক্যান্ডেল মেক করছে না, এখন যদি মার্কেট এইখান থেকে আবার সেলাররা অ্যাক্টিভ শো করে মার্কেট ডাউনে ফল হয়, এখন কিন্তু এই যে স্টাক লেভেলটা যেটা আছে স্টাক প্রাইস, এগুলো কিন্তু ব্রেক করে চলে যাবে। সো মার্কেটের যত উপর উঠতে দেন, ওদের যত উপর উঠতে দেন। আমাদের লাস্ট প্রাইস হলো এটা। সো আমাদের লাস্ট প্রাইস হিট করার পরে কিন্তু সেলার অ্যাক্টিভ শো করতেছে, আমরা এখান থেকে ট্রেড নিব না। আমাদের যত সেফটি মার্জিন, এই যে মাউসটা দিছি এইখানে যদি যায়, হিট করলে ওইখান থেকে আমরা আমাদের হিট করে নিই এইখান থেকে আর আমরা ট্রেড নিয়ে নিই। সো দেখেন এই যে সিচুয়েশনটা, আমরা কিন্তু এইখান থেকে চাইলেও ট্রেড নিতে পারতাম, বাট আমাদের এইখান থেকে উইনিং কন্ডিশন কত থাকতো জানেন? মাত্র 70%। বাট আমরা আমাদের সেফটি মার্জিন মেনটেন করে এই পজিশনে যদি যাইতো তাহলে এইখান থেকে আমরা ট্রেড নিতে পারতাম, এইখান থেকেও ট্রেড নিতে পারতেন, এটাও প্রফিট দিতে পারতো। বাট আমাদের দরকার মার্কেটের সাথে যাওয়া। আমরা মার্কেটের এগেনস্টে যাব না, আমরা রুলস ব্রেক করব না। হ্যাঁ, আমরা চাইলে এইখান থেকেও ট্রেড নিলে আমাদের কিন্তু প্রফিট আসতো, এরকম না প্রফিট আসতো না। এই উইকের মধ্যে দেখতে না আমাদের মার্কেট প্রফিট দিয়ে গেছে, যে দেখেন এইখান থেকেই দেখেন এই উইকের মধ্যে আমাদের মার্কেট প্রফিট দিয়ে যেত। সো এখন যে মার্কেটটা করছে না,
সো এখন মার্কেট যদি নিচে এসে এই প্রাইসটা হিট করে দেন তারপর আমাদের বায়ারদের অ্যাক্টিভ শো করে প্রাইস হিট করছে বায়ার লাগবে আমাদের ক্যান্ডেলের মধ্যে বায়ারদের অ্যাক্টিভিটিস লাগবে। সো বায়ারদের অ্যাক্টিভিটিস থাকলে কিন্তু এখান থেকে আমরা আপরের জন্য ট্রেড নিতে পারবো। সো বায়ারদের অ্যাক্টিভিটিস না থাকলে কিন্তু এখান থেকে আমাদের আপরের জন্য ট্রেড নেওয়াটা বোকামি হয়ে যাবে। সো এমএলএস অনুযায়ী এখান থেকে ওকে আমাদের বায়ারদের অ্যাক্টিভিটিস নিয়ে আমরা এখান থেকে ডাউনার ডিরেকশন ট্রেড নিয়ে নিব। সো দেখেন এই যে ডাউনার ডিরেকশন ট্রেড নিলাম বিকজ অফ আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নেওয়ার সাথে সাথে কিন্তু বায়াররা প্রেসার ক্রিয়েট করছে। সো আমাদের ক্যান্ডেলের মধ্যে কিন্তু আমরা এই জন্যই বলি যে মার্কেট আপনি ফুল কন্ডিশন দেখবেন অ্যান্ড আমাদের এমএলএস অনুযায়ী একটা বিগ রেড ক্যান্ডেল হওয়ার কথা, মোটামুটি এতটুকু একটা রেড ক্যান্ডেল হওয়ার কথা, এর পরে মানে এর নিচে আসার কথা। তো আমরা প্রিভিয়াস একটু কনফার্মেশন কি পাইছি যে এইখান থেকে মার্কেট এই স্টাক লেভেল ব্রেক করার জন্য দুইটা রেড ক্যান্ডেল মেক করছে, তার মানে আস্তে আস্তে মার্কেট এই স্টাক লেভেলটা ব্রেক করবে। এই যে দেখেন মার্কেট এই স্টাক লেভেল ব্রেক করছে না, এখন মার্কেট আপনি সেলারদের কনফার্মেশন ছাড়াই কন্টিনিউ করতে পারবেন সেলারদের সাথে। বাট এই যে আমাদের একটা লাস্ট প্রাইস, এইটা থেকেও মার্কেট কিন্তু যখন তখন যে কোনো সিচুয়েশন করতে পারে। সো অনেকেই দেখতেছেন এই জোনটা ব্রেক করছে অ্যান্ড এখন আমাদের সেলার প্রেশার লাগবে। এই যে সেলার প্রেশার হয়েছে না, এখান থেকে আপনি ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড নিতে পারবেন বিকজ আমরা কিন্তু কনফার্মেশন পাইছি এইখানে যে এইখান থেকে আমাদের স্টাক লেভেল যেটা ছিল, এই যে স্টাক লেভেল, এটা কিন্তু মার্কেট ব্রেক করছে। সো মার্কেট এখন কন্টিনিউ করবে নিচের প্রাইসগুলো ব্রেক করার জন্য বা নিচে ফল হওয়ার জন্য। সো একটু যদি আপনি মার্কেট সম্পর্কে ধারণা রাখেন, এই জিনিসগুলো আপনি ইজিলি ভাবে ধরতে পারেন বা এই জিনিসগুলো ইজিলি ভাবে বুঝতে পারবেন। সো স্টাক এরিয়াগুলো মার্কেট কিভাবে ব্রেক করবে আমাদের কিন্তু এইখানে কনফার্মেশন দিছে। এই যে এখান থেকে দুইটা ক্যান্ডেলই আমাদের কনফার্মেশন দিছে যে আমরা এখন এই প্রাইসগুলো ব্রেক করবো, আস্তে আস্তে নিচে ফল হবো, তোমরা আমাদের সাথে আসো। সো মার্কেট এটা কিন্তু আপনাকে বলছে। এখন যদি এতটুকু বেসিক টেকনিক্যাল অ্যানালাইসিস বা এতটুকু নলেজ যদি আপনার না থাকে তাহলে কিন্তু এখান থেকে প্রফিটেবল হওয়া অনেক মুশকিল। সো যেটা বলতেছিলাম, দেখেন মার্কেট কিন্তু ব্রেক করছে। সো এখন মার্কেট আমাদের ওভারল্যাপ করছে বায়ার পজিশন, এখন আবার বায়াররা অ্যাক্টিভ হওয়ার ট্রাই করবে বিকজ আমরা যদি একটু দেখি যে আমাদের লাস্ট প্রাইস বা বায়ার প্রাইস যেটা মার্কেট এটা ফুলফিল করার জন্য আবার উপরে চলে যেতে পারে। আপনি চাইলে এখান থেকে, আচ্ছা অনেক উপরে চলে গেছে, এখন ট্রেড না করি, বাট এইখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল মেক করবে। সো একটু যদি আপনি ধৈর্য সহকারে বুঝেন বা একটু যদি আপনার মার্কেট সম্পর্কে ধারণা রাখেন তাহলে কিন্তু আপনি এইখান থেকে ট্রেড করতে পারেন ইজিলি ভাবে। আর যদি আপনার এই সম্পর্কে ধারণা না থাকে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আপনি মার্কেটের রিয়েল নলেজ নিয়ে কাজ করার ট্রাই করেন, মার্কেটের যত তাড়াতাড়ি সম্ভব রিয়েল নলেজগুলো শেখার ট্রাই করেন, দেখবেন ইজিলি ভাবে আপনি মার্কেট থেকে টেক প্রফিট হিট করতে পারতেছেন। এখান থেকে আপনি চাইলে 15 সেকেন্ডের ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড নিতে পারবেন। ওকে, আমরা এখান থেকে 15 সেকেন্ড ডাউনওয়ার্ড ডিরেকশন দুইটা ট্রেড নিয়ে নিছি। কেন ট্রেডটা নিছি একটু যদি আপনাদের বুঝাই, আমাদের এটা হলো হিডেন প্রাইস। তো মার্কেট এইখানে হিট করার পরে সেলার অ্যাক্টিভ শো করছে, আবার বায়াররা দেখেন এইখান থেকে আমাদের একটা ভুল ট্রেড হয়ে গেছে বিকজ অফ এই যে দেখেন আমি যেটা বলতেছিলাম। আচ্ছা দেখেন এই যে দেখেন এইখান থেকে যদি আপনি একটু জুম আউট করেন, আমাদের প্রাইস যে জিনিসটা না, প্রাইস জিনিসটা আপনার ফুল টোটালি বুঝতে হবে। সো প্রাইস জিনিসটা দেখেন, এই যে প্রাইস 50 প্রাইস, সো এই প্রাইস থেকে মার্কেট যখন আবার নিচে আসছে, নিচে এসে এইটা টাচ করে আবার বাইরে অ্যাক্টিভ শো করছে, দেন এইখান থেকে মার্কেট উপরে চলে গেছে। এন্ড আমি যেটা বলছিলাম যে আমাদের গ্যাপ ডাউন করছে বায়ার পজিশনে, সো বায়ার পজিশনে গ্যাপ ডাউন করছে, বায়ার অ্যাক্টিভ হবে। প্রিভিয়াস আমরা এই লেভেল থেকে যখন সেলার অ্যাক্টিভ শো করছে আমরা ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড নিয়েছিলাম, বাট আমাদের লস এসে পড়ছে, ইটস ওকে। সো আমরা এই মার্কেটে চেঞ্জ করার ট্রাই করবো বিকজ মার্কেট স্ট্যাক করে ফেলছে বেশি এখান থেকে। সো যখন তখন যে কোনো সিচুয়েশন করতে পারে, শনি রবিবার দিন মার্কেট বইলা কথা। অ্যান্ড যখন দেখবেন অনেক বড় বড় উইক ক্রিয়েট করতেছে, উইক ট্রেডিং এ ট্রেড করার ট্রাই করবেন। হ্যাঁ, উইক ট্রেডিং এ ট্রেড করলে দেখবেন আপনার সুন্দর মতো আপনি আপনার টেক প্রফিট যেটা হিট করতে পারতেছেন বিকজ মার্কেট আপনাকে বইলা দিতেছে যে আমরা প্রত্যেকটা প্রাইস রেসপেক্ট করতেছি। সো আপনি স্ট্রং প্রাইস দেখে আপনি রিভার্স ট্রেড নেওয়ার ট্রাই করবেন, দেখবেন ইজিলি ভাবে ভালো কিছু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সো দেখেন আগে মার্কেট সম্পর্কে একটু ধারণা রাখার ট্রাই করবেন। মার্কেট সম্পর্কে যত বেশি ধারণা রাখবেন, মার্কেট সম্পর্কে যত বেশি বুঝবেন জানবেন, আপনার জন্য বাইনারি ট্রেডিং ইজি হয়ে যাবে। সো আমাদের এখান থেকে 5 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স যে জিনিসটা, এটা কিন্তু আমরা এখান থেকে শেয়ার করার ট্রাই করি। অ্যান্ড টেকনিক্যাল অ্যানালাইসিসটা সবসময় ঠিক রাখার ট্রাই করুন। টেকনিক্যাল অ্যানালাইসিস বা মার্কেট অ্যানালাইসিস যদি আপনার ঠিক থাকে তাহলে ভাই ইজিলি ভাবে পরপর ক্যান্ডেলও ট্রেড করতে পারবেন, প্রত্যেকটা ক্যান্ডেল আপনি শিওর শর্ট করতে পারবেন, অ্যান্ড বাইনারি ট্রেডিং থেকে ইজিলি ভাবে প্রফিট যেটা জেনারেট করে এটা জেনারেট করতে পারবেন। সো এই মার্কেটটা মোটামুটি ভালো আছে। সো দেখেন আপনি এই জিনিসটা মেনটেন করবেন সবসময় এজ এ নতুন ট্রেডার হিসেবে, ট্রেন্ড মেনটেন করতে হবে। আমি এটা বলতেছি না যে জাস্ট ট্রেন্ডের সাথে ট্রেড দিবেন, আপনি চাইলে সব জায়গায় সবকিছুর সাথে ট্রেড নিতে পারবেন। অনেক ট্রেডাররা বলবে আপনাকে, বলতে যাবে যে ভাই ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড, ট্রেন্ডের থেকে রিভার্স ট্রেড নিলাম। ভাই রিভার্স ট্রেড আমরাও করি, ট্রেন্ডের এগেনস্টে আমরাও ট্রেড নিই সিচুয়েশন অনুযায়ী। বাট আপনি নতুন ট্রেডার হিসেবে যতটুকু বায়ারদের অপরচুনিটি পাবেন আপনি নিয়ে মার্কেটে বায়ার থিঙ্ক করবেন,
আপনার উইনিং রেট আপনি নিজে বুঝতে পারবেন যে নর্মালি এটা পাবেন আপনি 80% পাবেন। সো এই জিনিসটা একটু বুঝেন, এই জিনিসটা বুঝার ট্রাই করেন। আমরা অনেকেই আছি বোকাদের মতো। এইখান থেকে দেখেন এই যে ডাবল ইনগালফ করছে, এখন কি এখান থেকে ডাবল ইনগালফ কাজ করবে? বিকজ এটা একটা স্ট্যাক এরিয়া। সো মার্কেটে এইতটুকু ফুলফিল করার ট্রাই করছে, ফুলফিল করছে। দেন এইখান থেকে এই যে বায়ারদের পুশ দেখতেছেন না, এটা হলো ফেক এরিয়া পজিশন। সো এইখান থেকে আবার সেলার অ্যাক্টিভ হওয়ার ট্রাই করবে। একটু নিচে পড়ে গেছে, আমাদের ট্রেডগুলো একটু নিচে পড়ছে, বাট মার্কেট এতটুকু ক্যান্ডেল মেক করার ট্রাই করবে যেটা আপনার মার্কেট করার দরকার বা মার্কেটের ওভারঅল টার্গেট। এর নিচে আসার ট্রাই করবে বা এর মধ্যে থাকা ট্রাই করবে। তো এই জিনিসটা একটু মেনটেন করার ট্রাই করবেন। আপনি মার্কেট সম্পর্কে যদি না বুঝেন বা মার্কেট সম্পর্কে যদি না জানেন, তাহলে দেখা গেছে আপনার মার্কেট আপনাকে দেখাবে একটা, মার্কেট করে দিবে আরেকটা। আপনি মার্কেট সম্পর্কে ধারণা রাখলে কে কি করলো বা কে কতটুকু প্রফিট করলো এটা আপনার কাছে কোনো ম্যাটার করবে না। বলছিলাম এটার মধ্যে ক্লোজিং দেওয়ার ট্রাই করবেন, এটার মধ্যেই ক্লোজিং দিছে। তো যেটা বলতেছিলাম যে মার্কেট সম্পর্কে যদি আপনি একটু ধারণা রাখেন, এই জিনিসটা আমরা একটু হাইড করে দিব। আচ্ছা তাকে আজকে দেখেন সমস্যা নেই। তো দেখেন এই যে জিনিসটা, এই যে কনফিডেন্স লেভেলটা, এই যে মার্কেট সম্পর্কে একটু বোঝা বা জানা, এখান থেকে আমরা অনেকে আসি না এই যে ডাবল ইনগালফ বা এই যে ডাবল ইনগালফ বায়ারদের পরপর ডাবল ইনগালফ, এটা দেখে অনেকে কি করছি যে ভাই এখান থেকে আমরা পরের জন্য ট্রেড নিয়ে নিছি, কিন্তু না, মার্কেট স্ট্যাক এরিয়ার মধ্যে আছে। এটা হলো আমাদের সেলার জোন। সেই সেলার জোনের মধ্যে মার্কেট ঢুকছে, সেলার অ্যাক্টিভ শো করছে, এখান থেকে মার্কেট নিচে আসবে, একদম সিম্পল। তো এই জিনিসগুলো একটু যদি আপনি না বুঝেন, এই টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে যদি একটু না ধারণা থাকে আপনার, আপনি আপনার উইনিং রেট কখনো মানে ভালো করে বুঝতেই পারবেন না যে আপনার কতটুকু উইনিং রেট আছে বা আপনার কতটুকু কার সাথে যাওয়া উচিত। অ্যান্ড এইখান থেকে যদি দেখেন এই যে সেলারদের ইনগালস না, এইটা কাজ করতো এইখান থেকে 100%। কেন কাজ করতো? আমাদের স্ট্রং প্রাইস, হিডেন প্রাইস, লাস্ট উইক অ্যান্ড আমাদের কি লেভেল, এতগুলো প্রাইস মার্কেট ব্রেক করে চলে যাবে। এত ইজি মার্কেট কখনোই চাইলে ব্রেক করতে পারবে না। তো যখন এই প্রাইসে হিট করছে, সেলারদের অ্যাক্টিভিটিস দেখছেন, এখান থেকে ডাউনার ডিরেকশন ট্রেড নিছেন, এখান থেকে আপনাকে প্রফিট দিয়ে গেছে। সো আমাদের দেখবেন একটা ক্যান্ডেলের উইক ডে হইলে আমাদের প্রফিট দেয়, বিকজ অফ এতটুকু নলেজ তো আমাদের কাছে আছে, তাই না? এতটুকু নলেজ আমরা বুঝি, এই জন্য এতটুকু আমরা ধরতে পারি। সো জাস্ট একটু বোঝার ট্রাই করবেন অ্যান্ড শনি রবিবার দিন কম ট্রেড করেন, অ্যাজ এ নতুন ট্রেডার হিসেবে কম ট্রেড করেন। আমি বলতেছি না ট্রেড করেন না, বাট কম ট্রেড করেন। আপনি যত কম ট্রেড করবেন তত বেশি প্রফিটেবল হবেন। তো এখান থেকে দেখা গেছে যে আমাদের এখান থেকে যদি একটু প্যাটার্নটা দেখি, এখান থেকে মার্কেট ডাব্লিউ ক্রিয়েট করতেছে, বাট মানে এম ক্রিয়েট করতেছে, সরি ভুলে ডাব্লিউ বলে ফেলছি। বাট এখান থেকে লিকুইডিটি প্লে লেভেল দেখে এই যে ট্র্যাপ মার্কেট এখান থেকে একটু উপরে যাওয়ার ট্রাই করবে, বাট এইখান থেকে লেগ যে জিনিসটা এটা ক্রিয়েট করার কথা। সো ভাই লেগ ক্রিয়েট করার আগে মার্কেটের যে এই যে গ্যাপ আপ গ্যাপ ডাউন যে জিনিসটা আছে না, এই জিনিসটা একটু ফাইন্ড করার ট্রাই করবেন। সো গ্যাপ আপ গ্যাপ ডাউন জিনিসটা অনেক অনেক ইম্পর্টেন্ট। সো গ্যাপ আপ গ্যাপ ডাউন জিনিসটা যদি না বুঝেন, তাহলে ভাই অনেক সময় ট্র্যাপের মধ্যে পড়ে যাবেন। সো ট্র্যাপ জিনিসটা এই যে দেখেন কি পরিমাণ বাজে মার্কেট। সো এইখান থেকে আপনি রিভার্স ট্রেড নেবেন, যত রিভার্স ট্রেড নেওয়ার স্ট্রং প্রাইস দেখবেন বা দেখেন আছে, কিন্তু মার্কেট একটু ল্যাগ করতেছে। হ্যাঁ, মার্কেট ল্যাগ করতেছে বিকজ কোটেক্সের সার্ভারে কাজ চলতেছে বা কাজ চলবে, দেখবেন অতি শীঘ্রই একটা আপডেট দিয়ে দিবে ওরা। এই জিনিসগুলো একটু বোঝার ট্রাই করবেন অ্যান্ড যত পারেন মার্কেটে কম ট্রেড করবেন, টেক প্রফিট। এই যে এখান থেকে থাকলে আবার আমরা ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড নিতে পারতাম, বিকজ আমাদের এখান থেকে এভিডেন্স ক্রিয়েট করছে। এই মার্কেটগুলো আমি দেখার ট্রাই করি যে হ্যাঁ এখান থেকে আমরা কেন ট্রেড নিতে পারতাম। স্ট্রং প্রাইস, এভিডেন্স প্লাস আমাদের হিডেন কি লেভেল, লাস্ট প্রাইস। তো ভাই একটু এখান থেকে তো সেলার আসবে, প্রিভিয়াস আমাদের সেলারদের লেগ বা ডাউন ট্রেন্ডি মার্কেট। সো ভাই এইসব ট্রেডে আপনি চাইলে আপনার অ্যামাউন্টটা বাড়ায় দিতে পারেন বা আপনার উইনিং যে জিনিসটা আছে এটা কিন্তু আপনি এখান থেকে বেশি হিট করতে পারেন। সো একটু যদি হ্যাঁ এখান থেকে ওকে, আচ্ছা এখান থেকে আমরা একটা আপরের জন্য ট্রেড নিতে পারবো। ওকে, একটু দেখবো আমরা বায়ারদের অ্যাক্টিভিটিস লাগবে। হ্যাঁ, বায়ারদের অ্যাক্টিভিটিস ছাড়া এখান থেকে আমাদের ট্রেড করলে বোকামি হয়ে যাবে। এই যে ফুল সেলার অ্যাক্টিভ হয়ে গেছে, এখান থেকে আবার ডাউনার ট্রেড নিলে এটা প্রফিট করে নিতাম, বিকজ ফার্স্ট প্রেশার দিয়ে আমাদের কিন্তু মার্কেট সব ব্রেক করে ফেলতেছে। এটাও ফার্স্ট প্রেশার দিয়ে ব্রেক করছে, এখান থেকে সেলার একটা বিগ মুভ নিবে। বাট আমরা যদি প্রিভিয়াস ক্যান্ডেলগুলো দেখি, প্রত্যেকটা ক্যান্ডেলে উইক ক্রিয়েট করতেছে, তুমি এখান থেকে উইক ক্রিয়েট করবা। সো আমাদের সিম্পল ভাবে আমরা যতটুকু পারছি ওদের আসতে দিছি অ্যান্ড আমরা লাস্ট প্রাইস থেকে পরের জন্য ট্রেড নিছি। বাট এইখান থেকে সেলারদের লাস্ট যে জিনিসটা একটু বুঝছেন যে এইখান থেকে আপনি কেন আপরের জন্য ট্রেড নিবেন। আমাদের এখান থেকে কিন্তু কোনো উইক ক্রিয়েট করে আসেনি। এই যে আমাদের একটা স্ট্রং প্রাইস, বুঝছেন, স্ট্রং প্রাইস, লাস্ট প্রাইস, হিডেন কি লেভেল, লাস্ট লেভেল। ভাই এই যে এখান থেকে আবার আমাদের কি প্রত্যেকটা ক্যান্ডেলে উইক ক্রিয়েট করতেছে, তার মানে কি অনেকগুলা কনফার্মেশন, এতগুলা কনফার্মেশন ব্রেক করে মার্কেট যাবে।
কখনোই যেতে পারবে না। আপনি একটু নলেজ থাকলে আপনি প্রত্যেকটা মার্কেট ঘুইরা এই নলেজগুলো খাটায় আপনি এখান থেকে আপনার উইনিং রেটগুলো ইজিলি ভাবে গেইন করতে পারেন। সো আগে মার্কেট সম্পর্কে একটু ধারণা রাখবেন, মার্কেট সম্পর্কে বুঝার ট্রাই করবেন, দেন তারপরে বাইনারি ট্রেড করার ট্রাই করবেন। দেখবেন আপনার উইনিং রেট আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আসতেছে। সো জাস্ট আজকের জন্য এইটুকুই। সো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ভালো একটা অ্যামাউন্ট জেনারেট করতে পারছি অ্যান্ড আমরা কিন্তু লাইভ সেশনে ট্রেড নেওয়ার ট্রাই করি সবসময়। সো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড মার্কেট সম্পর্কে ফুল ধারণা নিবেন। মার্কেট আপনাকে প্রফিট দিয়ে যাবে। মার্কেট সম্পর্কে ধারণা রাখবেন না, আপনার উইনিং রেট কখনোই ভালো পাবেন না। সামটাইম প্রফিট আসবে, সামটাইম লস আসবে। একটা সময় যে আপনি ট্রেডিংটাকে পেইনফুল মনে হবে। সো ভাই আগে মার্কেট সম্পর্কে বোঝার ট্রাই করবেন, জানার ট্রাই করবেন। আপনি মার্কেট সম্পর্কে যত বেশি বুঝবেন, মার্কেট সম্পর্কে যত ভালো জানবেন, যত রিয়েল নলেজ নিয়ে কাজ করবেন, ইজিলি ভাবে প্রফিট জেনারেট করতে পারবেন। অ্যান্ড প্রিভিয়াস মার্কেট দেখার ট্রাই করুন, এখান থেকে প্রিভিয়াস মার্কেট একটু বোঝার ট্রাই করুন, দেখবেন ইজিলি ভাবে প্রফিট জেনারেট করতে পারছেন। সো এই তো, ভালো থাকবেন সবাই।